কোনোভাবেই নির্বাচন হতে দেব না বিচারের আগে। জুলাইয়ের অন্যতম নেতা, বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা মানে কি? সারা বাংলাদেশের যারা সাধারণ বিপ্লবী ছিল তাদের নিরাপত্তা কোথায়? আমরা সন্দেহ করেছি যে হামলার যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি অনুযায়ী আমরা বুঝতে পেরেছি এটা পূর্ব পরিকল্পিত। আমরা এখনো নিশ্চিত হতে পারিনি যে কারা হামলা করেছে, তবে আমরা ধারণা করতেছি যে আওয়ামী লীগের যে দোসররা রয়েছে তারাই হামলাটা করেছে। কারণ তারা আমাদের বিপ্লবীদেরকে দমায় রাখতে চায়। আমরা বিভিন্ন সময় দেখি তারা আমাদের বিপ্লবী ভাইদেরকে, যারা জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদেরকে নানাভাবে তারা আক্রমণ করেছে, তাদের বাড়িতে আক্রমণ করেছে। তো তারই প্রেক্ষিতে আমরা ধারণা করছি যে তারাই হয়তো আমাদের বিপ্লবী প্রধান সারির নেতা আমাদের হাসনাত আব্দুল্লাহ উপরে তো হামলা করেছে। হ্যাঁ, আমরা এটাই মনে করতেছি যে আওয়ামী লীগকে একটা খুনি সন্ত্রাসী দল, এই দলকে এখনো নিষিদ্ধ না করার কারণে তাদের যে দলের নেতা কর্মীরা আছে তারা সাহস পেয়ে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় মিছিল করার সাহস পাচ্ছে। এটা যদি সরকারিভাবে প্রশাসন থেকে প্রতিহত না করা হয়, আমরা মাঠে তাদেরকে উচিত জবাব দিতে বাধ্য হব। আমরা সরকারের ইন্টারিমের কাছে বারবার আবেদন জানাচ্ছি তাদেরকে নিষিদ্ধ করা হোক, না তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বারবার ঘটতে থাকবে, যেটা বাংলার মানুষ মেনে নেবে না। আপনি বলেছেন যে বিচারের রায় এখন আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। এটার কারণ হলো বাংলাদেশের যে বিচারিক প্রক্রিয়া, এটা খুবই ধীর গতিতে পরিচালিত হয়। এই জুলাই গণঅভ্যুত্থানে যেই গণহত্যা সংগঠিত হয়েছে, এই গণহত্যার বিচার দ্রুত করার জন্য সরকারের কাছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের সংখ্যা আমরা বাড়ানোর আবেদন করতেছি। পাশাপাশি জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে রিপোর্টটা আছে, আওয়ামী লীগ দলগতভাবে জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে, জাতিসংঘের এরকম একটি চাক্ষুষ দালিলিক প্রমাণ থাকার পরে আমি সরকারকে দাবি জানাবো, এই জাতিসংঘের রিপোর্টের উপর ভিত্তি করে আপনারা দ্রুত আওয়ামী লীগের বিচার করুন এবং বিচার করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করুন। অবশ্যই নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। জুলাইয়ের অন্যতম নেতা, বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা মানে কি? সারা বাংলাদেশের যারা সাধারণ বিপ্লবী ছিল তাদের নিরাপত্তা কোথায়? অন্যতম গুরুত্বপূর্ণ নেতার উপরে যদি এরকম বর্বরচিত হামলা করতে পারে আওয়ামী লীগ সন্ত্রাসীরা, তাহলে আমাদেরকে তারা কি করবে? আমরা অবশ্যই শঙ্কিত এবং প্রশাসন নীরব, প্রশাসনের ইন্ধনেই এটা হচ্ছে, এটা আমরা বিশ্বাস করি। কারণ প্রশাসনের অগোচরে এগুলো কিছু সম্ভব না। আমরা কোনোভাবেই নির্বাচন হতে দেব না বিচারের আগে। আগে বিচার, পরে সংস্কার, তারপরে নির্বাচন। আমরা কি করতে চাই না, এই সরকারকে বসাইছি আমাদের রক্তের বিনিময়ে। এই সরকার করবে, এটা সরকারকে আমরা অনুরোধ করতেছি না, এটা আমরা নির্দেশ দিচ্ছি। এই সরকার আমাদের বিপ্লবের সরকার, আমাদের রক্তের সরকার, তাদেরকে আমরাই বসিয়েছি। তারা অবশ্যই হত্যাকাণ্ডের বিচার করবেন, এর জন্য তারা দায়বদ্ধ।